নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি কলিঙ্গ স্টেডিয়াম থেকে। আর কলিঙ্গ স্টেডিয়ামে যেরকম ভাবা হয়েছিল যে একটু পরিমাণ হয়তো বেশি সমর্থক আসবে কলকাতা থেকে, কিন্তু সমর্থক এসছেন কিন্তু একটু সংখ্যাটা কম। কেন ওড়িশার ঘরের মাঠে সেই চিৎকারটা হয়তো যুব ভারতীতে যে 61,000-এর বেশি সমর্থক ছিল আমরা দেখেছিলাম সেটা হবে না। তবে আপনারা দূর থেকে এসছেন, কতটা আশাবাদী আজকের এখান থেকে মোহনবাগান ওড়িশা বধ করেই কলকাতাতে ফিরবে? কম করে দু গোল তো হবেই, আর আমরা অবশ্যই জিতবো। আর এখানেও জিতবো, আর যুব ভারতীতেও জিতবো। মানে তো কোনো জয় মোহনবাগান, জয় মোহনবাগান খেলবো, আর আমরা ট্রফিটাও পাবো। যেমন শিল্ড চ্যাম্পিয়ন হচ্ছে, ট্রফিটাও আমরা পাবো, এতে কোনো সন্দেহ নেই। চলে আসুন, আপনি চলে আসুন। আচ্ছা, ওর বেশ কিছু ওড়িশার সমর্থকদের সঙ্গে কথা বলেছিলাম, প্রশ্ন করেছিলাম যে লিগ শিল্ড জয়ী দলের বিরুদ্ধে আপনারা খেলতে নামছেন। ওরা কিন্তু আত্মবিশ্বাসী বলছে যে লিগ শিল্ড জয়ী দলকে হারিয়ে দেবে। এই দিক থেকে মোহনবাগান সমর্থকদের আওয়াজ কি হবে? আমরাও আত্মবিশ্বাসী, আমরা জিতবো। আমাদের মাঠেই দেখে নেবো তো, আমরা লোক তো আমরা মাঠেই দেখে নেবো। আর আমরা খেলাটা বিশ্বাসী, ওরা রসগোল্লা নিয়েও ছিল, কার কাছে গেছে সেটা দেখা গেছে। আপনি কি বলবেন? সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হবে। দিদি, আপনি বুঝতে পারবো আমরা কিভাবে জিতবো। লাস্ট দেখা যাক, আশাবাদী আছি, হোপফুলি আমরাই জিতবো। আচ্ছা, ওড়িশার বিরুদ্ধে এটা যদি ফুটবলকে একটু দেখা হয়, ওড়িশার বিরুদ্ধে এই সম্প্রতি সময়ে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট মোহনবাগানের নেই। তবে আজকের কি সেই যে বাধাটা আছে সেটা টপকে একটা ভালো ফলাফল কি আমরা? ভালো ফলাফল অবশ্যই হবে। আমরা দু গোলে জিতবো তো। একটু উদাহরণ দিলেন, আমাদের মুম্বাইয়ের সঙ্গে কিন্তু লাস্ট কিছু ক্ষেত্রে আইএসএল এ আমাদের ভালো পারফরমেন্স ছিল না, কিন্তু আমরা লাস্ট ম্যাচে ভুল প্রমাণিত করেছি আর আমরা জিতেছি। আর ওড়িশার ক্ষেত্রে লাস্ট দুটো ম্যাচে আমাদের ড্র হলো, তার আগের ম্যাচটা ড্র হলো। আইএসএল এ দুটো ম্যাচই ড্র হয়েছে। তবে আজকে আমরা কোনো সন্দেহ নেই, আমরা জিতবই। আজকে যথেষ্ট ভালো পারফরমেন্স। এই স্টেডিয়ামে আমরা উড়িষ্যাকে এই সিজনে 4-0 হারিয়েছিলাম, তো তাই ওটা ওরা মাথায় নিয়ে যেন খেলতে নামে। আচ্ছা, আরও একটা, এবার ওড়িশার কাছে মেন কয়েকটা অস্ত্র রয়েছে, যেমন হাওয়াসের শীর্ষ রয় কৃষ্ণা রয়েছে, মরিসিও রয়েছে যে সম্প্রতি সময়, আর উইং প্লেতে বললে জেডি রয়েছে, একদিকে ইশাক বলে যে ফুটবলারটা রয়েছে তিনি রয়েছেন। তারা সম্প্রতি ছন্দের খুব ভালো ছন্দে রয়েছে। তো এদেরকে আটকানোর জন্য হাওয়াস ম্যাজিশিয়ানস তো রয়েছে। তো এই ফুটবলারগুলোর থেকে তোমরা কতটা আতঙ্কিত? একটা শব্দ, ইউজতে আছে, তাই মোহনবাগানের ডিফেন্স লাইন একদম সলিড থাকবে। আচ্ছা, মোহনবাগানের ওড়িশাতে এসে মোহনবাগানের স্লোগানটা হবে না সেটা তো হতে পারে না, একবার কি স্লোগানটা উঠবে? অবশ্যই। চলো শুরু করো। জয় মোহনবাগান না, যে স্লোগান জয় মোহনবাগান। তাহলে ওড়িশাতে আরও এবার এই আজকের এখান থেকে যখন সমর্থকরা দূর থেকে এসছে জয় চাইছেই, আরও একবার 28 তারিখে যুব ভারতী ক্রীড়াঙ্গনে 61,000-এর বেশি সমর্থক হবে। কি বলছো তোমরা? থ্যাংক ইউ তোমাদের সবাইকেই। আপনারা দেখতেই পেলেন যে মোহনবাগান সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসটা কতটা রয়েছে। তারা স্টেডিয়ামে প্রবেশ করছে আস্তে আস্তে। কলিঙ্গ স্টেডিয়ামে 4 নম্বর গেট দিয়ে মোহনবাগান সমর্থকদের প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। 3 নম্বর গেটের ওই সাইড দিয়ে ওড়িশার সমর্থকেরা প্রবেশ করছে। যেমনটা আমরা জানি যে সুপার কাপে এর আগে বা ডার্বির সময় বলো, সে তো উত্তেজনা থাকে, একটা ক্রেজ থাকে। তবে এর আগেও সুপার কাপের সময় দেখেছিলাম প্রচুর পরিমাণে ইস্টবেঙ্গল সমর্থক দলকে সমর্থন করতে এসেছিলেন। তবে আজকের মোহনবাগান সমর্থকরা সেভাবে উপস্থিত হননি, কেননা 28 তারিখে হোম গ্রাউন্ডে ম্যাচ থাকার কারণে বেশ কিছু সমর্থক তারা চাইছেন যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেমন মুম্বাই ম্যাচে 61,000-এর বেশি সমর্থকরা উপস্থিত হয়েছিলেন দলকে সমর্থন করতে, ঠিক দ্বিতীয় লেগের সেমিফাইনালে এই একই দলের বিরুদ্ধে যুব ভারতী ক্রীড়াঙ্গন আরও একবার কিন্তু, যেটা সমর্থকরা বলে গেলেন যে উপচে পড়তে চলেছে সবুজ বেরুন ব্রিগেডের ভিড়ে। তো দেখার বিষয় আজকের এটাই থাকবে। এই কলিঙ্গ স্টেডিয়াম থেকে জয় নিয়েই দ্বিতীয় লেগের সেমিফাইনালে মোহনবাগান ওড়িশার বিরুদ্ধে খেলতে নামে কিনা। আপনারাও চোখ রাখুন আজকের ম্যাচ শেষে কি হয় না হয় সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ চোখ রাখুন স্পট অন নিউজে।